অবশেষে নির্বাচন সম্পূর্ণ হলো। কেউ হারলো কেউ জিতলো, বিনিময়ে আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পেলাম। যাই হোক, দেশ সুন্দরভাবে চলুক এটাই আমরা চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা নুডলস দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি আমি, মুদাসির আর মুদাসিরের বাবা। প্রতিদিনকার সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রমজানের প্রস্তুতিগুলোও সেরে নিচ্ছি। আদা রসুন আর জিরা অলরেডি কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে কিছু জিরা আমি তেলে গুঁড়ো করে নিব। এজন্য এখানে জিরা বাজার থেকে এনে পানি দিয়ে ওয়াশ করে আমি রোদে শুকিয়ে নিচ্ছি। বাজার থেকে যে জিরাটা কিনে নিয়ে আসা হয়, সব সময় জিরাটাকে আমি সুন্দর করে আগে ধুই, এরপর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিই। আর আমার ব্যালকনিটা যেহেতু দক্ষিণ দিকে, সব সময় কিন্তু অনেক সুন্দর রোদ থাকে। আর বাইরে রোদ থাকলে আমার ব্যালকনিতে রোদ আসবে, এটা কোনো মিছ হবে না। তো ব্যালকনির উপরে কিন্তু আমি একটা র্যাকের যে উপরে খাঁচাগুলো থাকে, তো সেগুলো বেঁধে রেখেছি। আর তার উপরে কিন্তু আমি সব কিছু সুন্দর করে শুকিয়ে নেই। রমজানের প্রস্তুতিগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। মুদাসির যেহেতু ছোট, একবারে অনেক কাজ করতে পারি না, অল্প অল্প করে কাজ করছি। আর এদিকে মুদাসির বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো আজকে মুদাসির বাবা মাছ কেটে নিয়ে এসেছে। এমনিতে সবসময় কিন্তু আমি মাছটা বাসায় কেটে নিই, তো আজকে যেহেতু কেটে নিয়ে এসেছে তাই আমার কিন্তু সুবিধেই হলো। আর এই তো এখানে রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা কিন্তু অনেক টাটকা ছিল। আর মাছ টাটকা খাওয়ার জন্যই কিন্তু রেগুলার মাছের বাজারটা মুদাসির বাবা করে। বেশিরভাগই প্রতিদিন করা হয়, মাঝে মাঝে একদিন পরপর করে। আর এদিকে মাছটা এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। মাছ ওয়াশ করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আর নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমাকে বন্ধু করেছেন, আমি কিন্তু একটু সময় নিয়েই আপনাদের বন্ধু করে নেই। এর কারণ নিয়ম অনুযায়ী হয়তো বন্ধুটা করে নিতে হয়, সাথে সাথে যদি আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু উভয়ের সাবস্ক্রাইবই কেটে যাবে, যেটা অনেকে জানে আর অনেকে জানে না। এরপরেও যদি আপনাদের কেউকে সাবস্ক্রাইব করতে আমি ভুলে গিয়ে থাকি, তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটা করে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। এই তো মুদাসির বাবা কিন্তু মেথি শাক নিয়ে এসেছে। শাকটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আর এই শীতকালে কিন্তু মেথি শাক ভাজিটা আরও বেশি ভালো লাগে। তো এইখানে 3 আটি মেথি শাক নিয়ে এসেছে। তো মেথি শাকগুলোকে আমি খুব সুন্দর করে এখন বেছে নিব। অনেক প্রিয় প্রিয় আপুদের দেখি মেথি শাক আলু দিয়ে ভাজি করে। তো আমার কিন্তু আলু দিয়ে ভাজি করে খেতে খুবই ইচ্ছে করে, কিন্তু মুদাসির বাবা যেহেতু আলু দিলে মেথি শাক ভাজি খেতে চায় না, এই জন্য কিন্তু আলুটা দিয়ে আর মেথি শাকটা ভাজি করা হয় না। তো 3 আটি মেথি শাক কিন্তু আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এই তো দেখেন, শুধু শাকটা রেখেছি আর বাকি যে ডগা আছে সেগুলো কিন্তু কোনো কিছুই নিইনি। ডগাটা দিলে মুদাসির বাবা খেতে চায় না। যারা আমার রেগুলার ভিউয়ার্স প্রিয় আপু ও ভাইয়েরা আছেন তারা তো জানেন মুদাসির বাবা খাওয়া দাওয়ায় বেশ বাছাবাছি করে। আর আমি কিন্তু অত একটা বাছাবাছি করি না, আল্লাহর দেওয়া হালাল খাবার সব কিছুই কিন্তু আমি খাই ইনশাল্লাহ। তো শাকটাকে কিন্তু এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। ভিডিওর শুরুতে যে নির্বাচনের কথা বলেছি, এখন নির্বাচন বিষয়ে কিছু কথা বলি। তো নির্বাচনে দুইটি দল, মূলত প্রধানত দুইটি দল দাঁড়িয়েছে। তো দুইটি দলের মধ্যে যে কোনো একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক। তো সেটাই দেখলাম যে একজন নাকি অনেক আসন পেয়েছে এক দল, আর অন্য দল কম আসন পেয়েছে। তো যে দল কম আসন পেয়েছে সেই বিরোধী দল হবে, আর যে দল বেশি আসন পেয়েছে সেই দলই প্রধানমন্ত্রী হবে। যাক, দেশটা সুন্দরভাবে চলুক, দেশের মানুষ ভালো থাকুক। দেশ ভালো থাকলে মানুষ ভালো থাকবে, মানুষ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। তো হালকা ভেজে নিব। মাছটা একটু হালকা ভেজে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর মুদাসির বাবাও হালকা ভেজে নিলে মাছটা খেতে পছন্দ করে।
তো এই তো মাছের এই অংশটা আমি নিয়েছি রান্না করতে, আর কিছুটা অংশ ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে যে অংশটা রেখেছি সেটা কিন্তু আমাকেই আবার খেতে হবে, মানে আমি আর মুদাসিরের বাবা ফ্রিজের মাছ কিন্তু খেতে চায় না। আর বড় একটা মাছ আনলে কিন্তু একবারে রান্না করে খাওয়া হয় না, কারণ কিছুটা অংশ কিন্তু বাড়তি থেকেই যায়, সেক্ষেত্রে কিছুটা অংশ ফ্রিজে রাখতেই হয়। আর এখন কিন্তু মাছটা আমি ভেজে নিব, তাই চুলায় একটা কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি তেল দিয়ে। তো এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার প্রতিদিনকার রান্না বান্নার ভিডিওগুলা দেখি কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি কিন্তু অনেক মনোযোগ দিয়ে পড়ি, আর আপনাদের প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট আমাকে কিন্তু আরও কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর এদিকে আমি কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন হালকা ভেজে নিব। অফ ক্যামেরায় মাছের একটা পাশ ভেজে নেওয়া হয়েছে, তো এখন কিন্তু অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি মাছটাকে হালকা ভেজে নিব। মাছ ভেজে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তাই বলি কি আমি কষিয়ে রান্না করি না তা কিন্তু না, অনেক সময় অনেক মাছ কিন্তু কষিয়েও রান্না করি সরাসরি, মানে কাঁচা যে মাছটা আছে সেটা। তো মাছ ভেজে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন। যারা আমার প্রিয় বন্ধু আছেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, যারা আমার পরিবারে নিয়মিত আসেন, আমার ভিডিওগুলো দেখেন, আমিও কিন্তু আপনাদের পরিবারে যাই। আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আমি কিন্তু সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আর এদিকে অপর পাশে চুলায় কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, শাক ভাজি করবো, এই জন্য মাছটার অনেকটা অংশ ভাজা হয়ে গিয়েছে, আর কয়েকটা পিস আছে, তো সেই পিসগুলো আমি ভেজে নিচ্ছি। তো মুদাসের বাবা যেহেতু মেথি শাক এনেছে, মেথি শাকে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এক পাশে। আর এখানে 3 পিস মাছ বাকি ছিল ভাজার, তো সেই 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। আজকে কিন্তু ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, তো ভিডিও তো তৈরি করে রেখেছি বাট ভয়েস ওভার দিতে কিন্তু সময় লেগে গেল, কারণ মুদাসিরকে নিয়ে ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দেওয়া যায় না, মুদাসির অনেক দুষ্টামি করে। মুদাসির একটু ঘুমিয়েছে আর এই ফাঁকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। সবাই একটু লেট করে হলেও আমার ভিডিওটা দেখে নেবেন, আর আমিও কিন্তু সময় মতো চলে যাব আপনাদের পরিবারে। আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি রান্না করব। আজকে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করব। কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কচুরমুখী একটা দারুণ সবজি, এই সবজিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর এই তো এখানে কিন্তু মেথি শাকটা আমি ভাজি করে নিচ্ছি, সরাসরি কিন্তু বাগার দিয়ে আমি ভাজি করছি। তো অনেকে কিন্তু সিদ্ধ করে এটা ভাজি করে, তবে আমি বেশিরভাগ এটা এভাবেই করি। তো অনেকে অনেকভাবে করে, তো এক একজনের রান্নার সিস্টেম কিন্তু এক এক রকম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে আজকে আমার একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এখন যেহেতু দিনটা বড় হয়ে গিয়েছে, আমি যেহেতু সন্ধ্যা 6টার দিকে ভিডিওটা আপলোড করেছি এতদিন, তো সন্ধ্যা 6টায় কিন্তু মাগরিবের নামাজের সময় হয়ে যায়, তখন কিন্তু ভিডিও আপলোড করলেও সবাই নামাজে থাকে কিংবা আমিও নামাজ পড়তে যাই, সেক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করা বা যারা দেখবেন তাদেরও একটা সমস্যার বিষয় আছে। তাই আমি চাচ্ছি ভিডিওটা আরও আধা ঘন্টা বা আরও 1 ঘন্টা পর দিতে, মানে 7টার দিকে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর এদিকে মশলা কষিয়ে সাথে কচুরমুখী কিন্তু আমি ভাপ দিয়ে আগিয়ে নিয়েছিলাম। তো কচুরমুখীটা কিন্তু মশলা কষিয়ে নেওয়ার সাথে একটু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর ঝোলের জন্য পানি দিয়ে এখানে আমি বলক তুলে নিয়েছি, আর এখন আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে কচুরমুখী দিয়ে যদি রুই মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমার অনেক অনেক আপু ও ভাইয়ারা কিন্তু এভাবে রান্না করে। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। তবে সেই কথাটা অবশ্যই কমেন্টে জানাবেন, মানে আমি 7টা বাজে ভিডিও দিতে চাচ্ছি, এতে আপনাদের কোনো সমস্যা হবে বা আপনাদের কোনো মতামত আছে কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আপনারা আমার পরিবারের অংশ আর আপনারা আমার বন্ধু। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করেই কিন্তু আমার ভিডিও আপলোড করাটা আমি নির্ভর করব কোন সময় দিব। আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ দিয়ে, আর অফ ক্যামেরায় কিন্তু ভাজিটা করে নিয়েছি, ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। আর এই তো এখানে কচুরমুখী দিয়ে রুই মাছটাও কিন্তু রান্না প্রায়ই হয়ে আসছে।
কচুরমুখী দিয়ে রুই মাছ যে রান্না করেছি আমার হাজবেন্ড বলেছে খেয়ে অনেক অনেক মজা হয়েছে। তো আমি যেহেতু রান্নার পর ভয়েস ওভার করছি এজন্য কিন্তু বলছি। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু মেথি শাক ভাজি, ভাত আর কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। তো রান্নাটা যেহেতু হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দিব। তো ভিডিওর প্রায়ই আমি শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এরপর যদি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।